আবার রুদ্ধ ভাঙড়ের রাস্তা, অবরোধ তুলতে আবার আসরে তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। অন্য দিক দিয়ে গ্রামে ঢুকলো পুলিশ, ফের গ্রামের ভেতর থেকে ভেসে এলো বোমাগুলির আওয়াজ। একের পর এক ঘটনা ঘিরে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় তপ্ত হয়ে উঠল ভাঙড়। বুধবার রাতে সিপিআইএম রেড স্টারের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী গ্রেফতার হওয়ার পর থেকেই ভাঙড় জুড়ে অশান্তির আঁচ ছড়ায়। হাড়োয়া রোডের ওপর 16টি জায়গায় শুরু হয় অবরোধ। বৃহস্পতিবার দুপুর গড়াতেই অবরোধ হঠাতে ফের আসরে নেমে পড়েন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। মঙ্গলবার যেভাবে গ্রামে ঢুকে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়েছিলেন, এদিনও একই কায়দায় বগদোবার দিক থেকে ভাঙড়ে ঢুকে তিনি হাড়োয়া রোডে একের পর এক অবরোধ ঘটিয়ে দেন। বিক্ষোভকারীরা দাবি করেন এই অবরোধ শর্মিষ্ঠা চৌধুরীর গ্রেফতারি প্রতিবাদে। অবরোধ শুরু হয়েছে। অবরোধ যতক্ষণ শর্মিষ্ঠা দি আর আমাদের যা আছে তাদেরকে না 11 জনের সাথে আছে তাদেরকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এই অবরোধ চলবে। পাল্টা রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, রেড স্টার না হোয়াইট স্টার জানি না, পশ্চিমবঙ্গে অশান্তি করতে হলে সাদা রং চুনকাম করে দেবো। পুলিশ আমার লোক নয়, পুলিশ সব মানুষের, প্রশাসনের লোক। প্রশাসন কি করবেন সেটা প্রশাসন ঠিক করবেন। সব্যসাচী ও তাঁর অনুগামীরা যখন হাড়োয়া রোড দিয়ে অবরোধ সরাতে এগোচ্ছেন, তখন শ্যামনগরের দিক দিয়ে ভাঙড়ে ঢোকে পুলিশ। একদিক দিয়ে সব্যসাচী দত্ত তাঁর অনুগামীরা, অন্য দিক দিয়ে পুলিশ এসে পাওয়ার গ্রিডের সামনে জড়ো হয়। একদিকে যেরকম দেখা যাচ্ছে যে পদ্মপুকুরের কাছটায় আমরা এই মুহূর্তে রয়েছি, একদিকে যেরকম শ্যামনগরের দিক থেকে পুলিশ ফোর্স ঢুকেছে, পুলিশ সুপার নিজে রয়েছেন, এবং আরেকদিকে বগডোবার দিক থেকে ঢুকেছেন সব্যসাচী দত্ত। কিন্তু তারা সেখানে থাকতে থাকতেই বগডোবা এবং পদ্মপুকুরে ফের রাস্তা অবরোধ এবং বিক্ষোভ শুরু করে দেন গ্রামবাসীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের বগডোবা মোড়ের কাছে, যেটা দেখানোর জন্য বলবো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক সামনে, অর্থাৎ বগডোবা থেকে যদি শ্যামনগরের দিকে যাওয়া যায় সেখানে প্রচুর গ্রামবাসী কিন্তু একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সব্যসাচী দত্ত কেন ওখান থেকে নিউ টাউন এলাকা থেকে, তার এলাকা নয় এখানে, তারা এখানে এসে তাদের লোকজন নিয়ে এখানে এসে একটা বিরাট ঝামেলা করার একটা চিন্তা ভাবনা করেছে। বিক্ষোভের মুখে পাওয়ার গ্রিডের সামনে কার্যত ঘেরাও হয়ে পড়েন সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা। এর মধ্যে আবার গ্রামের ভেতরের দিক থেকে ভেসে আসে বোমাগুলির আওয়াজও। শেষমেশ পুলিশ এগিয়ে গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে, তারপর সেখান থেকে বার করা হয় সব্যসাচী দত্তকে। পাওয়ার গ্রিডের কাছে আটকে যাওয়ার পরে সব্যসাচী দত্ত এবং অন্যান্যদের যে গাড়িগুলো সেগুলো এই রাস্তা দিয়ে বেরোচ্ছে। এই মুহূর্তে দেখছি যে সব্যসাচী দত্ত ভেতরে যাওয়ার পরে কিন্তু রাস্তা আটকে দেওয়া হয়েছিল, সেই রাস্তা ফের পুলিশ কর্মীরা তারা সরাচ্ছেন। তবে এরপরও পরিস্থিতি বিশেষ শান্ত হয়নি, দফায় দফায় চলছে বিক্ষোভ, জ্বলছে আগুন। আমরা রয়েছি বগডোবা মোড়ের ঠিক সামনে, আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, সামনে কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। এখনো মোতায়েন রয়েছে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।